কত মানুষ আল্লাহু আকবার রোজা রাখছে, আর কত মানুষ রোজা নিয়ে যে কত রকমের। আজকেই আমি চলে আসছি লাভা থেকে জালসা করে, হ্যাঁ, তো দেখলাম মুসলমান আমার ভাই পেশেন্ট নিয়ে যাইছে হসপিটালে। হ্যাঁ, লোকটা পেশেন্ট নিয়ে যাইছে হসপিটালে, আর লম্বা টানে একবার আমার একটু লাজ লজ্জাও তো হওয়া দরকার গো, যে আগা দিকে মৌলভী সাহেব বসে আছে, সামনে একবারে লম্বা করে বিড়ি ধরিয়ে দিল গো। একটা হলো নামাজ আর একটা হলো রোজা, এই দুটা জিনিস বেঁচে গেল। এবার দুটার মধ্যে রোজা বছরে একটাই মাস আছে, কিন্তু নামাজটা জীবনের সাথে জুড়ে আছে, একে ছাড়া তা চলা যাবে না, নামাজ ছাড়া চলা যাবে না। তাহলে যাক বছরে একবার রোজা রাখবেন, যিনারা গরিব আছেন একবার রোজা, বাকি বেঁচে গেল নামাজ, কিন্তু নামাজটা থেকে আমরা সব থেকে দূরে আছি। যাক, আমি ওদিকে যাই না। আজকে যেটা ওই এক মাসের মধ্যে 12 মাসের মধ্যে এক মাস যে রোজা, এই রোজা যাকে আরবিতে বলে সম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমাকে রব বলে মেনেছ, আমার নবীকে মেনেছ, কোরআনের ওপরে ঈমান এনেছ, যারা আখিরাত বলে বিশ্বাস করেছ, ও বিশ্বাস স্থাপনকারীরা শুনে লাও, কোতে বাবা মানা ফরজা, আমি তোমার ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, তোমাকে রোজা রাখতে হবে, শুধু তোমাদের ওপরে নয়, কামা কোতেবা, যেমন আমি ফরজ করেছিলাম, আব কামা কোতেবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে লোকেরা এসেছিল তাদের ওপরে যেমন আমি ফরজ করেছিলাম, ওই রকম ভাবে তোমাদের ওপরও ফরজ করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে থেকে তোমরা আল্লাহ ভীত হয়ে যাও, যাতে থেকে তোমরা পরহেজগার হয়ে যাবে। তোমার পরহেজগার তোমাকে বানাবার জন্য রোজাকে ফরজ করলাম। তো এতে হনে বোঝা গেল আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে রোজা ছিল, এবার কম বেশি হতে পারে, আমাদের 30টা রোজা 29টা রোজা, কারোর হয়তো 10টা আর 2টা রোজা ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের পূর্বে যারা এসছে তাদের উপরে রোজাকে ফরজ করেছিলাম, যেমন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে থেকে তোমরা কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় করনে ওয়ালা, পরহেজগার। এবার পরহেজগার যে সেই হলো মুত্তাকি, সেই হলো তাকওয়াওয়ালা। হ্যাঁ, যে আল্লাহর ভয় অন্তরে করে গুনাহ করে না, এর নাম হলো পরহেজগারী। এবার শুনেন, আপনারা বিয়ে শাদিতে গেছেন, বরেতি যান না? বলছে যাই না। ফের মুলি সাহেব ওইখানে তো না যেতে বলে ঝগড়া রাগ করি, শুদ্ধা করে না। কত মানুষ তো মানে বরযাত্রী যাওয়ার এত লালায়িত, যদি ওকে বাড়ির জাফর দেয় আর বরেতিতে না দেয়, বাড়িতে কি খাইনি না, খাইতে পাই না, গোস ভাত খেয়ে লালি আছে, কইছে হাজি যাইবে না, জাফর দিয়ে গেছে তো যাইবে না, সৌরভ ভাই যে জাফর দিয়ে গেছে, কইছে ওর ভাত 2টা ভাত খেবে লেগে লালি আছি নাকি। তো জাফর যে দিয়ে গেছে, বৈরেতির জাফর দিলে না, বৈরেতির জাফর দিত তো যাইতো না, দেশখান দেখে আসতাম, বেড়িয়ে আসতাম, এটা একটা আরমান ছিল। হ্যাঁ, তো বইয়ের যাত্রী যাওয়ারও মেলে ঝোনা লোভী হয় যে কি যাওয়াটা শরিয়তে মানা করছে। হ্যাঁ, তো বর যাত্রী এ ভাই চলে এসেন না গো, আধ ঘন্টা তো পার হয়ে গেল, চলে এসেন। একটা দিনই সভার একটা भाई, अरे भैया सुने के मोड़ बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। सुने के मोड़ बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। काहे खड़ा खड़ा गोड़ुआ दुखा बताड़ा लोग केने पाके खड़े खड़े कष्ट दिच्छे ना, मन आछे शोनार, जाय बाड़ी जे घुमान।
যারা এখানে শোনার মোটে আছে তাকে শুনতে দেন, বিশৃঙ্খলা করিয়েন না, শৃঙ্খলা বজায় রাখেন। তো বরযাত্রী যাওয়ার পরে দেখবেন যখন খাইতে বসে তখন এলান করে খাইতে দেনেওয়ালা, পরহজি আছে জি, পরহজি। তখন বলে হ্যাঁ এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। এরা কিসের পরহজি? এরা বড়োর গোশ খাই না, এরা বড়োর গোশ খাই না। কেন খাই না? ডাক্তার মানা করেছে, ওই লোকটাকে অসুখ আছে, যদি এই গোশ তুই খাস, এই মাংস খেলে তোর কিন্তু ক্ষতি হবে, তোর পেটে ব্যথা হবে। এই জন্য ডাক্তারের হুকুম মতো লোকটা ওই মাংস থেকে পরহেজ করেছে, বাঁচছে যে আমি খাবো না, খেলে আমার অসুখটা বেড়ে যাবে, আর অসুখটা বেড়ে গেলে আমার কিন্তু কষ্ট হবে। এই কষ্টর ভয়ে লোকটা বড়র মাংস খাওয়া থেকে পরহেজ করেছে। এটা হলো দুনিয়ার পরহজি। কিন্তু দিনের পরহজি কারা? যে ওই লোকটা যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলে দিয়েছে চুরি করিস না, চুরি করলে গুনাহ হবে, জাহান্নামে যাবি, আর জাহান্নামে গেলে তোকে কষ্ট হবে। ডাকাতি করিস না, ডাকাতি করলে গুনাহ হবে, তুই জাহান্নামে যাবে, আর জাহান্নামে তোর কষ্ট হবে। নামাজ ছাড়িস না, নামাজ ছাড়লে গুনাহ হবে, আর গুনাহ হলে তুই জাহান্নামে যাবি, তোর কষ্ট হবে। রোজা ছাড়িস না, রোজা ছাড়লে তোর গুনাহ হবে, আর গুনাহ হলে জাহান্নামে যাবি, আর জাহান্নামে গেলে তোর কষ্ট হবে। ওই আল্লাহর হুকুমে জাহান্নামের ভয়ে, ওই কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের আযাবের ডরে আর সেই লোকটা কি করলো? নামাজ ছাড়লো না, লোকটা রোজা ছাড়লো না, লোকটা জেনা করা ছেড়ে দিল, লোকটা মদ পান করা ছেড়ে দিল, লোকটা তাসের পাত্তি টানা ছেড়ে দিল, লোকটা বন্ধুরে শরাব পান করা ছেড়ে দিল। এই গুনার কাজ থেকে বাঁচার নাম হলো পরহেজগার, আর এরই আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। ওতে থেকে পরহেজ করলে সে গুনাহ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন কেন? রোজাতে অনেক জিনিস থেকে পরহেজ করা যায়। করা যায় কি যায় না? যে লোকটা দিনে 3 বার দারু না খেলে দিন কাটতো না, রোজা যদি করে লাই, লোকটা দিনের বেলায় আর দারু খেতে পারবে না। পারবে? আর 1 মাস যদি লোকটা রোজা করে লাই, আর রোজা করার পরে যদি লোকটা 1 মাস রমজানের মাসে দারু থেকে বেঁচে যেতে পারে, 1 মাসে আশা করি লোকটা বদলে যাবে। আর তার কাছ থেকে কইবে 1 মাস যখন ছুটে গেল, হালে হালে অভ্যাসটা ছুটে যাবে, লোকটা বদলে যাবে। তো তাকওয়া, এই জন্য তাকওয়া, এই পরহেজগার হওয়ার একটা মাস হলো এই রোজা। যে লোকটা নামাজ পড়ে না, ওকে দেখবেন রমজান মাসে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না। অন্য দিন নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে নামাজ পড়ে। এই লোকটা যখন 1 মাস নামাজ পড়ে নিবে, তখন লোকটার অভ্যাস পড়ে গেল, হবে রোজা কইরাও নামাজ পড়তে পারছো না, তখন আর এখন কেন পারবো না, মেলে ঝনে এই হিসাবে রোজা থেকে ধরে লাই, তো নামাজ ধরিয়ে লাই, তো সুধরিবের একটা এই মাস। মেলাই গেলা জিনিস, কত কথা বলবো। যে লোকটা গুনহাতে দিনের বেলায় লিপ্ত থাকতো, সেই লোকটাও কি হয়, কতগুলো খাইনি খাওয়া মানুষের আদত পরিবর্তন হয়ে যায়, যে যখন 1 মাস খেলাম না, আর এ ছেড়ে দিই, আর তো খাবো, 1 মাস থাকতে পারলো তো যাক ছুটে গেল। এইরকম ভাবে অনেকগুলো গুনহা থেকে এই মাসে বাঁচতে পারা যায়। তারপরে একটা রোজাদার অন্য মাসে মানুষ ঝগড়া করে, রমজান মাসে ঝগড়া হলে মানুষ ঝগড়া করে না। কেন করে? আমরা করেলি,
কিন্তু না, আল্লাহ পাকের নবী বলেছেন যদি রমজান মাসে কাউরির সাথে তোমার কথা কাটাকাটি হয়ে যায়, কেউ যদি তোমাকে অন্যায়ভাবে গালিও দিয়ে দেয়, ঝগড়া করতে বাধ্য করে, তুমি ওখান থেকে একটাই কথা বলে কেটে যাও, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজা করে আছি, আমি তোমার কথায় জবাব দিব না। যদি এবার এই কথা বলে বেরিয়ে যায়, ঝগড়া হবে, মায়েরা কথায় কথায় তখন কইছে আই নেবে তোকে দিছি, ও কইছে হাই তো তোর একলাই খুন আছে, করতে করতে আগে বাড়তে বাড়তে মায়ের পিঠিয়ে কেস কেসালি হয়ে কত লম্বা হয়ে যায়। তবে এই রমজান এত বড় একটা গুনাহ থেকে বাঁচিয়ে দিলে, এত একটা ক্ষতি থেকে। ফল কথা, রমজান মাস আল্লাহ দিয়েছেন কেন? আপনাকে পরহেজগার করার লেগে, আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা রমজান পাওয়ার পরে কি তাকওয়াওয়ালা পরহেজগার হইতে পেরেছি শুনেলেন। একদিন আল্লাহ পাকের নবী মিম্বারে, ও মুসলমান ভালো করে শুনেন, যারা রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ করাতে পারলেন না, যারা রমজান পাওয়ার পরও নিজকে শুধরাতে পারলেন না, তারা শুনেলেন আল্লাহ পাকের নবী বলেছেন, একদিন বিশ্ব নবী খুতবায় মিম্বারে চড়ছেন, আর প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বলে আমিন, তিনটে সিঁড়িতে পা দিয়ে নবী আমিন শব্দ বললেন। সাহাবায়ে কেরাম পরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে অনেক জুমাই দেখেছি খুতবা দিতে, মিম্বারে অনেকবার দাঁড়াতে দেখেছি, কিন্তু আপনি কোনোদিন এইভাবে আমিন বলেননি, কিন্তু আপনি কেন আজকে মিম্বারে পা দিয়ে আমিন বললেন? আল্লাহ পাকের নবী বললেন, শোনো, আজকে জিবরিল আমার কাছে এসেছিল, আমাকে এসে তিনটা কথা বলল, ওই তিনটা কথার মধ্যে একটা কথা এটা ছিল ভাইজান, যে যারা রমজানুল মুবারককে পাওয়ার পর নিজের গুনাহকে মাফ করে পাক সাফ হতে পারলো না, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। আর ওই কথাতে নবীও সাথ দিয়ে দিয়েছেন, কি বলেছেন? আমিন। চিন্তা করেন, রমজান মাস আপনার আমার শুধরার মাস। শুধরিব কি করে? রোজাই তো রাখি না।